শিল্পের প্রসার লাভ ঘটে, শিল্পীদের আয়ের পথ সৃষ্টি হয়। এবং আমরা জানি ত্রিপুরা হচ্ছে সংস্কৃতির তীর্থভূমি। এখানকার মানুষ সংস্কৃতি প্রেমী, সংস্কৃতি মানুষকে একে অপরের সাথে সৌভাতৃত্ববোধ জাগিয়ে তোলে। রাজ্য সরকার সকল জাতি ধর্ম সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি বিকাশে উদ্যোগ নিয়েছে। রাজ্যের সংস্কৃতিকে দেশের বিভিন্ন প্রান্তে আগে এটা ছিল না। আগে আমাদের সরকার আমাদের রাজ্যের সংস্কৃতিকে সারা দেশের মধ্যে এবং এটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আমাদের কি কালচার, আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার লক্ষ্যে রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা। আমি বলছি একটা নাম 7 দিন ব্যাপী যে খার্চি উৎসব এবং প্রদর্শনী, আজ এর সমাপ্তি দিন। মঞ্চে রয়েছেন এবং সভাপতিত্ব করছেন এই ঐতিহ্যের বিকাশে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। গড়ে তোলা হচ্ছে ধর্মীয় পর্যটন কেন্দ্র। পর্যটন কেন্দ্র আছে, যেমন ছবিমুড়া আছে, আমাদের ঊনকোটি আছে, আরো অনেক পর্যটন কেন্দ্র আছে। কিন্তু ধর্মীয় পর্যটন কেন্দ্রের ক্ষেত্রেও আমরা বিশেষ গুরুত্ব দিচ্ছে আমাদের সরকার এবং সারা দেশের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার এই বিষয়গুলিকে গুরুত্ব দিচ্ছে। এবং আজকে এই মেলার শেষ দিন। আপনারা জানেন, যদি রাজমালা একটা বই আছে ত্রিপুরা সম্বন্ধে জানার জন্য, এই রাজমালাতে দেখা যায় যে এখানে রাজা কৃষ্ণ কুমার মাণিক্য বাহাদুর বারবার মোগলদের আক্রমণে বিরক্ত হয়ে উদয়পুর থেকে এখানে শিফট করে নেয় ওনার রাজধানী। সাথে সাথে এখানে গড়ে তোলেন রাজবাড়ির পাশাপাশি চতুর্থ দেবতার মন্দিরও এখানে গড়ে তোলেন। আমরা বিভিন্ন ট্র্যাডিশনাল ফুড হারিয়ে যাওয়া ত্রিপুরায় একটা মাত্র গ্রামকে আমরা সংস্কৃতির গ্রাম করে আজকে আমার এলাকায় দেবগ্রাম ঠাকুরপাড়া সেনপাড়ার মাঠে আমরা গেছি। শুধু বিহার তহবিলের অর্থ দিয়ে সেখানে সাজিয়ে দিয়েছে, কারণ যাদের মধ্যে সংস্কৃতি নেই তাদের কিছুই নেই। সভ্যতা, তার অগ্রগতি, মানবতা, শিষ্টাচার সব কিছু আসে এই কালচার থেকে। এই দুটো মঞ্চ এখন প্রাণবন্ত থাকে। গতবার রাত্রে 1-1:30 পর্যন্ত মহিলারা পর্যন্ত এখানে পার্টিসিপেট করেছে এবং আমার সৌভাগ্য সবার সম্মিলিত চেষ্টায় জিরো অ্যাক্সিডেন্ট, কোনো রকম ইনসিডেন্ট। তবে এবার অনেক সতর্ক করার পরও কিছু পকেটমারির ঘটনা ঘটেছে, সেগুলো আমরা অ্যাভয়েড করতে পারি না। সবাইকে বলেছি সাবধানে। সমগ্র নর্থ ইস্টের মানুষ, শিল্পী থেকে শুরু করে ব্যবসায়ী, সবাই অধিক আগ্রহ অপেক্ষা করে, কারণ এরকম দীর্ঘ সময় ধরে কোনো মেলা কোথাও হয় না। আমার মধ্যে তো জানা নেই, ত্রিপুরায় তো নাই, নর্থ ইস্টে হয় কিনা আমার সন্দেহ আছে। যাই হোক, আজকের এই বৃষ্টি বিঘ্নিত ক্রান্ত সন্ধ্যায় সমাগত এই সমাপ্তি অনুষ্ঠানের প্রধান অতিথি এই রাজ্যের বর্ষিয়ান প্রাজ্ঞ বিচক্ষণ পোলখাওয়া রাজনৈতিক নেতা, রাজ্যের কৃষি ও বিদ্যুৎ মন্ত্রী, সবার প্রিয়, যিনি মাঠে থেকে মানুষকে সঙ্গে নিয়ে রাজনীতি করেন, সেই রতনলাল নাথ মহোদয়,